পালাচ্ছে ইহুদিবাদীরা। অবস্থা খুবই খারাপ। যে জাহাজে করে আজ থেকে প্রায় ১০০ বছর আগে তারা এখানে এসেছিল, ঠিক একই রকম দেখতে একটি জাহাজে করে এখন তারা পালিয়ে যাচ্ছে। মুসলিম রাষ্ট্রগুলোর উচিত ঐক্যবদ্ধ হওয়া, আর ইরানের উচিত ওই জাহাজেই মিসাইল নিক্ষেপ করা, যাতে করে তারা পালাতে না পারে। কারণ তারা ফিলিস্তিনি সহ পুরো মুসলিম উম্মার ঘুম কেড়ে নিয়েছে, আরবদের ঘুম তারা কেড়ে নিয়েছে। কিছু কিছু আরব রাষ্ট্রগুলো ইহুদিবাদের টাকা খেয়ে রীতিমতো সুঠাম দেওয়ায় পরিণত হয়েছে। আমরা মনে করি মুসলিম রাষ্ট্রগুলোর এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়া উচিত। তারা যাযাবরের মতো জেরুজালেমে এসেছিল, জেরুজালেমে তারা যাযাবরের মতো এসেছিল। হিটলার ৬০ লক্ষ ইহুদিকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কিছু ইহুদি বেঁচে ছিল। যারা বেঁচে ছিল তারা জীবন বাঁচানোর জন্য সে সময় ব্রিটেনের গাড়ে পা দিয়ে এই জেরুজালেমে আসে। এরপর তারা ১৯৪৮ সালে আমেরিকার ঘাড়ে পা দিয়ে জাতিসংঘে প্রবেশ করে নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রকাশ করে। প্রিয় ভাইয়েরা, স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রকাশ করার পর এই শুরু হয় তাদের মিশন। তারা গঠন করে মোসাদ নামক পৃথিবীর এক হিংস্র হায়নাকে। এই হায়নারা খুঁজে খুঁজে বের করে ফিলিস্তিনির যারা বড় বড় লিডার ছিল তাদের সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এখনো পর্যন্ত কয়েক লক্ষ ফিলিস্তিনি নরনারীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমাদের অনেক আলেম জন্ম হয়েছে, তারা বলে ফিলিস্তিনের কি উচিত, কি প্রয়োজন ইসরায়েল অ্যাটাক করা, ইসরায়েল এত শক্তিশালী, ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিন কি পারবে? প্রিয় ভাইয়েরা, কি এই তথাকথিত বক্তার কানের নিচে দুইটা থাপ্পড় দিয়ে বুঝিয়ে দেন যে আদতে আসলে মুসলিমরা সংখ্যায় কম থাকে, মুসলিমদের সংখ্যা কম থাকে, জালেমদের সংখ্যা বৃদ্ধি থাকে, বেশি থাকে। এই আলেম কোথায় লেখাপড়া করেছে নাকি সে ইহুদিবাদী? সম্প্রতি তার এই বক্তব্যগুলো ব্যাপক ভাইরাল হচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমরা মনে করি ঘুরিয়ে ফিরিয়ে যারা ইহুদিবাদীর পক্ষে সাফাই গায় তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, একটি মুসলিম রাষ্ট্র। এখানে ইহুদিবাদীর সমর্থনে যারা কথা বলবে তাদেরও শেষ করে দেওয়া উচিত, তাদেরকে বয়কট করা উচিত। ইরানের উচিত সর্বশক্তি প্রয়োগ করা। এখন ইহুদিবাদীরা রাস্তায় নেমে কথা বলতেছে, ইরান উই আর সরি, আমরা সবাই দুঃখিত, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো। আমি মনে করি ইরানের উচিত এই মুহূর্তে যুদ্ধ অব্যাহত রাখা। যুদ্ধকে যদি তারা থামিয়ে দেয় তাহলে এরা ঘুরে দাঁড়াবে। আর এদেরকে ঘুরে দাঁড় করানোর জন্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা এই রাষ্ট্রগুলো তো রয়েছে, বিশ্বের ধনী ধনী ভাগা ভাগা রাষ্ট্রগুলো রয়েছে। তারা তাদেরকে অর্থ দিয়ে, টাকা দিয়ে, এখানে যদি $1 ট্রিলিয়ন খরচ করা লাগে, ইউরোপ, আমেরিকা, কানাডা, জাপান, ভারত এই রাষ্ট্রগুলো তাদেরকে $1 ট্রিলিয়ন দিয়ে হলেও আবারও দাঁড় করিয়ে দিবে। দেখেন, ইসরায়েলের মাটির নিচে আরেকটা ইসরায়েল আছে, এটা আপনি কি জানেন? সম্প্রতি একটি গবেষণা এই তথ্য উঠে আসে যে তাদের মাটির নিচে আরো একটা ইসরায়েল রয়েছে। ইরান ইসরায়েলের যে সিসি ক্যামেরা, জায়গায় জায়গায় যে সিসি ক্যামেরা, কয়েক হাজার সিসি ক্যামেরার ফুটেজ হ্যাক করে, সেখানে তার এটা খুব স্পষ্টভাবে দেখতে পেয়েছে মাটির নিচ থেকে শত শত ইহুদিবাদীরা উঠে আসছে, সেখানে তারা বসবাস করতেছে। কিন্তু যখন ইরান একের পর এক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতেছে, ক্রুজ মিসাইল নিক্ষেপ করতেছে, তখন তারা সাগর পথে পালিয়ে যাচ্ছে। নেতানিয়াহু এদেরকে আটকানোর জন্য চেষ্টা করতেছে, কারণ পুরো দুনিয়ার ইহুদিরা যখন জেরুজালেমে পৌঁছাবে তখন তারা একটা লাল গরু, রেড হেপার, এটাকে তারা ভৎস করে দাজ্জালের জন্য প্রার্থনা করবে, অতঃপর দাজ্জালের সে কানা ভণ্ড প্রতারক দাজ্জালের আগমন ঘটবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটি আয়াতে বললেন, অমাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, তাদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে অবগত। ইহুদিবাদীদের ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে পুরো দুনিয়া জানে। কে জানিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছে। তাই তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। এই পৃথিবীতে 3টি রাষ্ট্র যাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে 100%, এবং তাদেরকে বন্ধু বানানো থেকে দূরে থাকতে হবে। 1 নম্বরে ইসরায়েল, 2 নম্বরে ভারত, 3 নম্বরে আমেরিকা। ইসরায়েল, ভারত, আমেরিকা 3টি রাষ্ট্র এই পৃথিবীর অশান্তির অন্যতম কারণ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন। মনে রাখবেন, ইহুদিবাদীকে কখনই সমর্থন করবেন না। যদি আপনার মাথায় গুলিও ধরে, পিস্তলও ধরে, তারপরও আপনি
তাদেরকে বয়কট করবেন। তাদেরকে বয়কট করেছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই সাথে এই ইহুদিবাদীরা লক্ষ লক্ষ পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, লক্ষ লক্ষ আলেমকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ইহুদিবাদী সমর্থনে অনেক আলেম রয়েছে, তাদেরকে চিনবেন কিভাবে? ইহুদিবাদী সমর্থনে আলেম চিনতে গেলে আপনাকে তিনটি আলামত দেখতে হবে। তিনটি আলামত। ইহুদিবাদী সমর্থিত আলেম, এটা বাংলাদেশে রয়েছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, ইন্দোনেশিয়া আছে, সৌদি আরবে আছে, কুয়েতে, কাতারে, বাহরাইনে, ওমান, জর্ডান, ইন্দোনেশিয়া, এমনকি মালদ্বীপও রয়েছে ইহুদিবাদী আলেম। তারা সারা পৃথিবীতে এই আলেমদেরকে ছড়িয়ে দিয়েছে, যাতে করে তাদের পক্ষে প্রচারণা চালায়, হামাসকে যাতে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে, উগ্রবাদী বলে। প্রিয় ভাইরা, প্রথমত ওই ব্যক্তি যার ইতিহাসে কোনো গ্রেপ্তার নাই, সে সব সময় সমর্থিত কথা বলে, পক্ষের কথা বলে, সে কখনোই বিপক্ষের কথা বলে না। এক। দ্বিতীয়, যার অর্থনৈতিক কোনো ক্রাইসিস নাই, ওই আলেম। প্রতিটা আলেম একটা সময় নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ে যায়, কিন্তু ওই আলেমের কোনো নিম্ন পর্যায়ে নাই, সে সবসময় উচ্চ পর্যায়ে রয়েছে। এবং সে খুব দানশীল, সে খুব দান করে। এই দান করার মাধ্যমে সে মানুষের মন কেড়ে নেয়, দৃষ্টি কেড়ে নেয়। এই ধরনের ব্যক্তিরা ইহুদিবাদী আলেম, তাদের থেকে দূরে থাকুন।